2026 সাল, আর 26 সালের প্রথম বৃষ্টি আজকে হলো মার্চ মাসে। তো এই বৃষ্টি হওয়ার ফলে গাছের তো কোনো রকম কোনো অসুবিধে নেই, বরং গাছের বেশ কিছু সুবিধা থাকে এই সময় আসার পরে। এই যে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি দেখতে পাচ্ছেন, যে মানি প্ল্যান্ট, এই মানি প্ল্যান্ট পাশেরটাকে দেখুন একদমই শুকনো পাতা জরাজীর্ণ অবস্থা। এই গাছগুলির জন্য ভীষণ উপকারী। এখন মোটামুটিভাবে প্রত্যেকটা গাছ সবুজে ভরে উঠবে, গাছের পাতার চেহারা থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আর সেই ফার্নটাকে দেখেন, ফার্নের উপরের দিকে যদি দেখেন আপনি পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে আর কিছুদিন পর, কারণ এই বৃষ্টির জলটা এরা চাইছিল। আর বৃষ্টির জল মানে যে শুধুমাত্র বৃষ্টির জল তা না, কিন্তু গাছের অ্যাকচুয়াল খাবার এটা। এটা পাওয়ার পরে গাছ যে বাড়বে এবং গাছের যে গ্রোথ শুরু হবে সেটা চিন্তাভাবনার বাইরে। অনেক গাছ রয়েছে যে গাছগুলির বেশ কিছু ক্ষতি হয়েছে ঝড়ে। এদিকে আমার বেশ কিছু ছোট ছোট কিছু বনসাই ছিল যেগুলোর বেশ ক্ষতি হয়েছে, ডালপালা ভেঙে দিয়েছে। তো এরকম হয়েছে। আবার কিছু, যেমন এই গাছটিকে যদি আপনি এই পাতাটিকে ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই পাতাটি যে ব্ল্যাক স্পট রয়েছে, এই স্পটটার জন্য কিন্তু বৃষ্টিটারই প্রয়োজন ছিল। এই বৃষ্টিটা এখন হয়ে গেলে এখন এই স্পটটা আর থাকবে না, কিছুদিন পর এটাকে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এগুলি হওয়ার কোনো কথা নেই, এগুলি অ্যাকচুয়াল বিভিন্ন ধরনের পোকামাকড়ে মলমূত্র ত্যাগ করা জিনিস, ঠিক আছে। তো এইগুলিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এখন কিন্তু এই বৃষ্টিটা হওয়ার পর গাছের পাতার যে গ্লেজি ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। অনেক গাছ রয়েছে হাওয়াতে এগুলি পড়ে গেছে, এই গাছগুলিকে আবার ঠিক করে দিতে হবে। কিছু গাছ ওইদিকে হেলে গেছে। তো যাদেরই যেখানেই হোক এই ঝড় বৃষ্টি নিয়ে অতটা ভয় পাওয়ার কোনো কিছু নেই। প্রত্যেকটা গাছ খুব সুন্দর এবং গাছ আরও সুন্দর হয়ে উঠবে। এখন থেকে গাছে খাবার বা বাকি যে পরিচর্যাগুলি, সেই পরিচর্যাগুলি এখন থেকে হবে। এই বৃষ্টিটার অপেক্ষা যারা করছিল তাদের এই যে লাল পাতাটি দেখতে পাচ্ছেন ক্যালেসিয়া, এটা দেখুন পাতার কালার দেখুন, দুর্দান্ত কালার। আর খুব তাড়াতাড়ি এরা পাতা ছাড়বে, আরও পাতা ছাড়বে। আর এর নতুন ভ্যারাইটি যদি দেখা যায় তাহলে এখানে একটা রয়েছে, এই ভ্যারাইটিটা দেখুন, এই যে পাতা ছাড়তে শুরু করেছে, এই যে এখানে দেখুন নতুন পাতা ছাড়তে শুরু করছে। এরকম এরা আস্তে 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 পাতা ছাড়তে শুরু করবে। শীতে এদের পাতাগুলি না হওয়ার মতো অবস্থায় চলে যায়, আবার যখন গরম পড়ে তখন এদের পাতাগুলি ছাড়তে শুরু করে। তো এই বৃষ্টিটার অপেক্ষায় মোটামুটিভাবে প্রত্যেকে থেকে এই যে জিজি প্ল্যান্টে পাতা পুড়ে যাওয়া দেখুন, এই দেখুন। কিন্তু যদি আপনি নিচে দেখেন ভালো করে, প্রচুর পরিমাণে কিন্তু নতুন পাতা এখন ছাড়বে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে এই বৃষ্টিটাতে কোন রকম গাছের কোন রকম কোনো ক্ষতি নেই, বরঞ্চ যতটা সম্ভব সম্পূর্ণটাই উপকার। এটার ভীষণ প্রয়োজন ছিল একটা সময় এসে। যাক, ফাইনালি এখানে বৃষ্টিটা হয়ে গেছে। আর বৃষ্টি হওয়ার জন্য আজকে মোটামুটিভাবে ভিডিও করতে পারিনি খুব একটা ভালো। আর ভিডিওটা আজকে অনেকটাই হলো না, তো ধীরে সুস্থে ভিডিও আবার হবে, আবার সমস্ত কিছু আসবে। তো এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন অ্যাগ্লোনিমা, অনেকেই মনে করে যে এই সমস্ত গাছগুলিকে আমরা কোথায় রাখবো, এই সমস্ত গাছগুলিকে বৃষ্টির জল পড়া ভালো না শেডের নিচে রাখো। দেখুন বৃষ্টির জল কিন্তু প্রত্যেকটা গাছেই পড়ে, প্রত্যেকটা গাছের জন্য বৃষ্টির জল ভালো, বৃষ্টির জল কখনোই খারাপ না। আমরা শুধু একটা কথা বলি যে টানা বৃষ্টি যেটা রয়েছে বর্ষাকালে যেইটা রয়েছে সেটা কিন্তু ভীষণই ক্ষতিকারক, সেটা যেন না হয়, এটার কথাই বলি। আর তাছাড়া তেমন কোনো কিছু নেই। এটা কালার দেখুন, জাস্ট বেবি রাবারে। গাছের গ্লেজি ব্যাপারটা দেখুন, একদম চকচক করছে, একদম পরিষ্কার। পাশে রয়েছে একটা স্নেক প্ল্যান্ট, যেটা একদম ডোয়ার্ফ ভ্যারাইটি, একদম ছোট। এটা একসঙ্গে অনেকগুলো হয়ে যায়। এটাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন। এর যে এই গাছটি রয়েছে, এই গাছটি বৃষ্টিটারও ভীষণ প্রয়োজন ছিল। এর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে স্পাইডারে এই ভ্যারাইটিটা আমার সবচেয়ে পছন্দের ভ্যারাইটি। এই ভ্যারাইটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এর কালার, এর সমস্ত কিছু। এবং এটা বেঁচেও থাকে খুব ভালো, জল ছাড়াও অনেকটা টাইম বেঁচে থাকে, খুব ভালো পারফরমেন্স করে। বেবি রাবারে আরেকটা ভ্যারাইটি এটা। এটার এই যে উপরের দিকে এই ভ্যারাইটিটা এখন দেখছি নিচের থেকে ডাল বেরোলে একটু চেঞ্জ হয়। এর নিয়ে আমি বলছিলাম এর চরিত্রটা বোঝা খুব মুশকিল, কখন কোটা। আবার এটা যখন বড় হয়ে যাবে তখন সবুজ হয়ে যায়, আবার বড় গাছে দেখতে পাতা একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকম হয়ে থাকে। আর সর্বোপরি এই সমস্যার সমস্ত গাছের পরিচর্যা খুব তাড়াতাড়ি, এখনও বাগান গুছিয়ে উঠতে পারেনি। এদিকে মোটামুটিভাবে অনেক জায়গা জুড়ে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে যেগুলিতে এখন ঠিকঠাক করে কিছু করা হয়নি। তো আস্তে আস্তে সব করে ফেলা হবে, একটু অপেক্ষা, সময়ের অপেক্ষা। আর তারপরে মোটামুটি হবে সমস্ত দিক। তো এইদিকে এই যে একটা টেবিলের মধ্যে রেখে দিয়েছিলাম যে সমস্ত গাছগুলিকে, তো এই গাছগুলি স্পেসিফিক কিছু পরিচর্যা রয়েছে, সেগুলি বাকি, সেগুলি আস্তে 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 পরিচর্যা সমস্ত কিছু হবে। অ্যাকচুয়ালি ইনডোর গার্ডেনিংয়ে যা যা গাছের প্রয়োজন মোটামুটিভাবে সবই যে আমার কাছে আছে এমনটা কিন্তু নয়, কিছু কিছু রয়েছে আর কিছু কিছু
এখনও অনেক সংগ্রহ করা বাকি আছে। তো যেহেতু আমি ছোট্ট জায়গার মধ্যে বাগান করি, তাই অত বেশি কিছু নিয়েও করি না, খুব সিম্পল সিম্পল গাছ নিয়ে করি, যেই গাছগুলি সাধারণত খুবই সহজ এবং ইজি পরিচর্যা এবং খুব সহজ, এই ব্যাপারগুলো নিয়েই করি। তো বাগানও মোটামুটি সম্পূর্ণ দেখালাম। আর বৃষ্টিতে কি অবস্থা, আর এই জায়গাটিতে একটু খেয়াল করুন, দেখুন জল জমে রয়েছে শেডের উপরে। এগুলি ব্যবস্থা না করলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, যখন তখন এগুলি পড়ে গেলে খুব মুশকিল। তো তাড়াতাড়ি এগুলির ব্যবস্থা করবো। অ্যাকচুয়াল কাজ করে ওঠাটা খুব মুশকিল, খুব অল্প সময় পাই, তার মাঝখানে এগুলি করায় স্ট্রবেরির ভিডিও দিতে হবে। তো এই হলো বিষয়। আর গাছের সর্বোপরি এদিক দিয়ে প্রচুর গাছ রয়েছে, এই সামনে দিয়ে এই স্ট্যান্ডটাকে জায়গা চেঞ্জ করতে হবে, তাহলেই মোটামুটি ঠিক। তাই বৃষ্টি দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। মোটামুটিভাবে এই বৃষ্টিটা গাছের জন্য ভীষণ উপকার এবং ভীষণ প্রয়োজন ছিল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সম্পূর্ণ বাগানে গাছগুলো বৃষ্টি পেয়ে কতটা সতেজ রয়েছে সেটাই দেখানোর ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।